Hey guys, this is Anup and you are watching H2H Tech Bangla, and in this video I am going to share with you an useful WhatsApp trick about কিভাবে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়াই হোয়াটসঅ্যাপে শেয়ার করা স্ট্যাটাস ভিডিও এবং ফটোস আপনার ফোনে সেভ করতে পারবেন। এই টপিকে আমার পাঁচটা একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, কিন্তু হোয়াটসঅ্যাপের একটি নতুন আপডেট আসার পর মেবি সেই যে মেথডটি আছে সেটি আর আপনার কাজে আসবে না। তো তার জন্য আমি এই ভিডিওটি রেকর্ড করছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেভ করি। আরে আরেকটা কথা, আপনি যদি চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমরা ভিডিওগুলো দেখো এবং চলে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। তো শুরু করে যাক, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, স্কিপ না করে দেখবেন তাহলে কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবো। ওপেন করার পর আমার সোজা স্ট্যাটাসে চলে যাব এবং স্ট্যাটাসে যারা স্ট্যাটাস দিয়েছে তার মধ্যে কোনো যে স্ট্যাটাসটি আপনি নিতে চাইছেন সেই স্ট্যাটাসটি আপনাকে ওপেন করতে হবে এবং পুরো স্ট্যাটাসটি আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তারপর নেক্সট আরেকটা স্ট্যাটাস আমি ওপেন করে নেবো এবং এই স্ট্যাটাসটি আপনাকে পুরোটাই দেখতে হবে। মানে মোট কথা হচ্ছে আপনাকে যে স্ট্যাটাসটা আপনার দরকার আছে সেই স্ট্যাটাসটি আপনাকে ওপেন করে দেখতে হবে, ঠিক আছে। তারপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফাইল ম্যানেজারের কাজ। আপনি যে কোনো ফাইল ম্যানেজার থেকে করতে পারবেন। আমি এখানে গুগলসের তরফ থেকে যে ফাইল ম্যানেজারটি আছে সেটি ইউজ করব। আর এর আমি একটা ডেসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো ফাইলস ওপেন করার পর আমি এর সেটিংসে যাব, অপশান অন করতে হবে যেটা হচ্ছে শো হিডেন ফাইলস, ঠিক আছে। এখানে তো এটা অন করে দিলে আমার হিডেন ফাইলগুলো আমি চেক করতে পারবো। তো এবার আমি ব্রাউজারে যেয়ে পরে আমি এই ইন্টারনাল স্টোরেজের মধ্যে যাব, ঠিক আছে। ইন্টারনাল স্টোরেজে যেয়ে আমি এখানে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা আছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে সেখানে মিডিয়া ফোল্ডার পাবো, সেখানে যেতে হবে এবং com.whatsapp এই ফোল্ডারে যেতে হবে, ঠিক আছে। সেখানে আবার হোয়াটসঅ্যাপ ফোল্ডার পাওয়া যাবে, সেখান থেকে পাওয়া যাবে মিডিয়া, ঠিক আছে। সেই মিডিয়াতে যাব, এখানে দেখুন ডট স্ট্যাটাসেস বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। সেই ডট স্ট্যাটাসেস অপশান যেটা আছে সেখানে ফোল্ডারের মধ্যে আমাকে এন্টার করতে হবে। এখানেই আপনার যে স্ট্যাটাস, যে ভিডিও এবং যে ফটোগুলো আছে আপনি দেখেছেন সেগুলো সবগুলোই এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখান থেকে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন এই ভিডিওটি আমি দেখা হয়েছিল, এই ভিডিওটি এখানে রয়েছে। আর নেক্সট এই ভিডিওটাও এখানে রয়েছে। বেসিক্যালি এখানে স্ট্যাটাসগুলো সেভ হয়। তো এবারে জাস্ট আমি এখান থেকে কপি করে আমি অন্য ফোল্ডারের মধ্যে রাখতে পারি আমি গ্যালারিতে দেখার জন্য, কেননা এগুলি আমার গ্যালারিতে এখন শো করছে না। তো গ্যালারি শো করার জন্য জাস্ট আপনাকে এখান থেকে কপি করে যে কোনো জায়গায় আমি এখানে এসডি কার্ডের মধ্যে কপি করছি। তো যে কোনো ফোল্ডারে আপনি কপি করে নিতে পারেন। আমি এখানে যেটা করব, আরেকটা নতুন ফোল্ডার তৈরি করব, নিউ বলে একটা ফোল্ডার আমি তৈরি করি এখানে একটা। তো এই ফোল্ডারের মধ্যে আমি কপি করে দেবো জাস্ট, ঠিক আছে। কপি বা মুভ যেটা করবেন, এটা করার পর আপনি চেক করে দেখতে পারবেন যে সে ফোল্ডারের মধ্যে চলে যাবে। আমি এসডি কার্ডের মধ্যে যাচ্ছি এবং সেখানে যে নিউ ফোল্ডারটা আমি তৈরি করেছি সেখানে আমি চেক করে নেব। দেখুন দুটো ফাইলই রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে আপনাকে গ্যালারিতেও দেখতে হবে, ঠিক আছে। তো গ্যালারিতে একবার চেক করে দেখে নেবো। আমার এখানে ফটোস আছে যে অ্যাপ্লিকেশানটা, সেখানে আপনি গ্যালারি অপশান থেকেও আপনি চেক করতে পারবেন। তো ফটোসের মধ্যে দেখার জন্য আমি ফটোস যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা অন করব। অন করার পর ডান দিকে নিচে লাইব্রেরি যে অপশানটা আছে সেখানে চলে গেলে আমার নিউ যে ফোল্ডারগুলো আছে যার মধ্যে ফটো বা ভিডিও আছে সেগুলো দেখতে পাবো। দেখুন নিউ ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেগুলো রয়েছে। সো আজকের জন্য এটুকুই, আশা করছি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। আর যদি আপনার জন্য ইউজফুল হয়ে থাকে ভিডিওটি, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এটি আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন দেবে। আর চ্যানেলে যদি নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নেক্সট যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি সবার প্রথম পেয়ে যাবেন। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন টপিকের সাথে। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসতে থাকবেন। দিস ইজ অনুপ, হ্যাপি টু হেল্প ইউ, সাইনিং অফ। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग